নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ বেশি কিছু বলবো না, একটু দেখে নিন। বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ আচরণ। করে তাতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন, যা করতে চাইছেন সেটা করুন আপনাদের প্রতিবাদ, কিন্তু কোনো রকমভাবে অর্ধনগ্ন হয়ে, এটা একটা পাবলিক প্লেস, বহু লোক এখান দিয়ে যাতায়াত করে, কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে অর্ধনগ্ন হয়ে মিছিল সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয়। যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছে। বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি, ওনাদের সরকারও বলা হচ্ছে ওনাদের যেরকমভাবে হাইকোর্ট যে অর্ডারগুলো করে রেখেছেন, যে গাইডলাইন্স দিয়েছে, ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করবে। হাইকোর্ট তো আপনাদেরকে বলেছে ধীরে চলো নীতি নিতে, আপনারা কি কোনো পারমিশন তো চান? হাইকোর্ট তো আপনাদেরকে ধীরে চলো নীতি নিতে বলেছে। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা ওনাদেরকে কমিউনিকেট করেছি। কিন্তু কোনো রকম যদি পাবলিক nuisance ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়ার সেটা আমরা নিয়েছি। ডেমনস্ট্রেশন করার আগে তারা আপনাদেরকে জানিয়েছিল? কোনো কিছু জানানো হয়। থ্যাংক ইউ।
হয়ে যাক, ডিউটিটা হয়ে যাক, তারপরে সব বলবো। এখন ডিউটির মধ্যে অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে এই বিকাশ ভবনের কাছে কতজন থাকবে কতজন থাকবে না। আমরা তবু কারুকে শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি, কিন্তু কোনো রকম ভাবে অর্ধনগ্ন হয়ে কোনো একটা পাবলিক নিউসেন্স করা হবে সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম, সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকম ভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না, এখনো নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করব, আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ। দেখলেন তো, অর্ধনগ্ন হয়ে তারা রাস্তায় আন্দোলনে নেমেছেন। আমরা সমর্থন করছি না। আদালতের নির্দেশ, যেখানে তাদের চাকরি হারাতে হয়েছে, উচ্চ আদালতের নির্দেশকে আমরা শ্রদ্ধা করি, গণ্য করি। এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি, যারা চাকরি হারিয়েছেন, যে পরীক্ষায় আমরা বসবো না নতুন করে, আমাদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাদের এই যে দাবি, সেটাকে ন্যায্য কিন্তু আমরা বলছি না। কিন্তু আদালতের নির্দেশে তাদের যে পরীক্ষায় বসতেই হবে, বরঞ্চ এই উচ্চ আদালতের নির্দেশের উপরও রাজ্য সরকারের এবং শাসক দল যেভাবে প্রথম দিকে এই শিক্ষক শিক্ষিকাদের নানাভাবে বুঝিয়েছিলেন চাকরি ফিরে পাওয়ার রাস্তা তাদের আছে, সেই নেতা নেত্রীদের বক্তব্যটা যে কত ভুয়ো ছিল তা এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা হাড়ে হাড়ে বুঝছেন। আর তাই শেষ রাস্তায়, অর্থাৎ অর্ধনগ্ন হয়ে রাস্তায় আন্দোলনে নামছিলেন এই শিক্ষক শিক্ষিকারা। স্বাভাবিকভাবে পুলিশ তা মানবে কেন? আরে পুলিশ তো দেখলেই তো রোম খাড়া হয়ে যায় তাদের, সে রাজ্য পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক। আরে বীরভূমে কি হয়েছে ছেড়ে দিন না, ওই সব নিয়ে আপনাদের মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। ওইখানে পুলিশ জুজু, আর এই সাধারণ মানুষ চাকরি খোয়ে অনাহারে যারা এবার মরতে বসেছেন, তাদের পিটতে অসুবিধা নেই আমাদের। রাজ্য পুলিশের এই আচরণ আমাদের মুগ্ধ করেছে। ভালো থাকবেন। শুভেন ডায়েরি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।